আজকে যখন ছিল বৃষ্টিময় দিন তখন ভাবলাম যে আজকে একটু ব্রহ্মপুত্র নদীর পাড়ে যাই। আর ব্রহ্মপুত্র নদীর পাড়ে মানে সঠিক সৌন্দর্য যদি দেখতে চান তাহলে হচ্ছে সকালবেলা যেতে হবে। আমি কিন্তু আজকে সকালে গিয়েছিলাম, ধরেন 7টা বা 8টা, মানে 7টার মধ্যেই আর কি, মানে সঠিক মানে এটা দেখা যায়। তারপর দেখেন এখানে এই যে কাশফুল ফুটেছিল, আর এই যে কাশফুলগুলো মানে বৃষ্টিতে ভিজে নরম হয়ে গিয়েছিল, কিন্তু তারপর একটা সৌন্দর্য আছে। কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টি নামছে। আর এই যে দেখেন বৃষ্টিতে আমরা একটা যেরকম ছাউনি, মানে এখানে চা স্টল, তো এটার নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টির মানে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এখানে দেখেন তারপরে যে বাজার বসেছে বৃষ্টিতে, কিন্তু বাজারটা থেমে থাকেনি। আর এই যে দেখেন একদম অনেক ভিড় ছিল। আর সকালে এরকম যদি মানে পার্কে যাওয়া যায়, দেখা যায় যে অনেক মানে বাজার করতে আসে এখানে। আর এখানে যেহেতু আশেপাশে স্কুল কাছে, তার জন্য অনেক মানে গার্ডিয়ানরা এখানে বাজার করতে আসে। আর এটা আপনি মানে যদি যান তাহলে মনে হবে যে আপনি মানে গ্রামীণ বাজারে আসছেন, একদম গ্রামের স্টাইলে কিন্তু এই বাজারগুলা বসে। আর এই যে দেখেন কত রকমের বাজার। তো বৃষ্টি পড়ছে তারপরে কিন্তু বাজার এখানে জমজমাট। আর এটা ছিল জয়নুল আবেদিন পার্কে। আর আমরা পার্কে ঘোরাঘুরির পর এখন যে এখানে ছিল একটা নবাবী রেস্টুরেন্ট। তো নবাবী রেস্টুরেন্টে ঢুকে পড়লাম খাওয়ার জন্য, কারণ হচ্ছে সকালবেলা কিছু কিন্তু খেয়ে আসি নাই। তারপর এখানে দেখলাম যে মেনুতে মোরগ পোলাও আছে, আর অনেক কিছু আছে, মানে সকালের আইটেম ছিল রুটি আর এই যে সবজি ডাল এগুলো ছিল। আর এখানে ছিল মোরগ খিচুড়ি আর ছিল মোরগ পোলাও। তো আমার পছন্দ ছিল মোরগ পোলাও, কি করব, মোরগ পোলাওটাও অর্ডার করলাম। আর এখানে কিন্তু কম প্রাইজের মধ্যে মোরগ পোলাওটা বেস্ট ছিল। আর এটা ছিল কিন্তু মাত্র 150 টাকা। তো ধরেন কত মানে মজার ছিল, আর ছিল পেট ভরে খাওয়ার মতো। আর এখানে 1 প্লেট খাবার আপনি পেট ভরে খেতে পারবেন 150 টাকায়। সাথে ছিল এরকম ঝোল, মানে মোরগ পোলাওয়ের সাথে ঝোল দিয়েছিল, মানে মোরগের যে ঝোলটা রান্না করা সেটা, সালাদও ছিল। তো সব মিলিয়ে অনেক মজার ছিল খাবারগুলো। আর এখানে দেখেন মেনুগুলো কিন্তু এরকম করে মানে টাঙানো থাকে। তো আপনারা চাইলে কিন্তু এখানে মানে আসতে পারেন। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে স্কুলের সামনে থেকে ভেলপুরি খাবো। আর ভেলপুরি খাবো না তাই কি হয়, আর ভেলপুরি এটা যে কি মজার। আর স্কুল ছুটির পর বাচ্চারা হুড়মুড় খেয়ে পড়ে এই ভেলপুরি খাওয়ার জন্য। এই মামার হাতে কিন্তু অন্যরকম একটা জাদু আছে। আর এই ভেলপুরি খাওয়ার জন্য আমরা বড়রাও কিন্তু মানে কম যায় না। তো যারা যারা গার্জিয়ান আছে অনেকে কিন্তু পছন্দ করে এই মামার হাতে ভেলপুরি খাওয়ার জন্য। আর এই ভেলপুরি যে একবার খাবে সে কিন্তু বারবার আসবে খাওয়ার জন্য, কারণ এত মজার এত লোভনীয় হয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।